মহাপুরুষের খোলাসা, বুঝতে পেরেছো? স্বামী হিসেবে সে নাকি জ্ঞান দিয়েছিল জলনকে। বুঝতে পারছো না জলন কার থেকে জলন খেয়ে বসে আছে? তার বউকে সে ধরে রাখতে পারেনি, অন্য একজনের প্রেমে পাগল হয়ে সে পালিয়ে গেছে। ব্যাপারটা তো তার নয়। টিনা যেটা গেছে সেটা হচ্ছে জলনের অত্যাচারে গেছে, জলনের অপদার্থতা। স্বামী হিসেবে সে যে অপদার্থ এবং শাশুড়ি হিসেবে তার মা যে অত্যাচারী, এইটারই নেগেটিভ পয়েন্টে সে চলে গেছে। বুঝতে পারছো তো? আর বার করে ওরা দিয়েছে তোমরা এখনো বুঝতে পারছো? যেটা আমি প্রমাণ করবো তোমাদের এখানে, সেটা হচ্ছে জলন ডিভোর্স চাইছে না, দেখছো না? ও দিদিকে কিছু দেবে না, ও বউকে কিছু দেবে না, ও পাখি পুষবে। কারণ হচ্ছে এই যে যার জন্যে এই যে টিউকে নিয়ে সবাই খুব ভাঙড়া করছে, এই ওর একটা স্বামী ছিল, এই ও 8 বছর প্রেমিকের সঙ্গে থেকে এসছে, সে যাই হয় হোক জলনের কিচ্ছু এসে যায় না। যে কথাগুলো অনুচ্চারিত, কারণ বললেই আবার মুশকিল আছে তো, মানে বলুঙ্গি তো বলেগা বলতা হ্যাঁ, বুঝতে পারছো তো, বলতি হ্যাঁ, সরি। তো তোমরা বুঝে নাও, পার্মানেন্ট দরজাও কাউকে দেবে না। টিনাকে তাড়াবার জন্য ওরা ব্যস্ত হয়েছিল, কারণ টিনার লিগাল অধিকার আছে, লিগাল অধিকারটা সে কাউকে দেবে না। যাই হোক, তো এমনি লোকচক্ষে জলনের অপদার্থতা, স্বামী হিসেবে তার ব্যর্থতা কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল? ফোকলা। সুতরাং ফোকলা আজকে ওই বিপক্ষের অ্যাডভাইজারকে ফোন করেছে, এতে জলন একবারে বললে 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 করছে। কারণ কি, ফোকলা কি বলেছে? যে টিনা অন্য ছেলের সাথে নাকি ইনভলভ। তাহলে এখানে জলন কি প্রমাণ করতে চাইছে? যে স্বামী হিসেবে আমি ব্যর্থ যদি, ও তো ফোকলাকে দ্বিতীয় স্বামী বলে অনেকদিন আগে থেকে বলছে। দ্বিতীয় স্বামী হলে এতদিন কেউ খুঁজে বার করতো না? এরা এইভাবে লেগে আছে টিনার পেছনে, টিনার অ্যাড্রেস বার করার জন্য, ইয়ে করার জন্য ছটপট করছে। তো দ্বিতীয় স্বামী যদি ফোকলা হতো, এরা কেউ খুঁজে বার করতো না? ভেবেছো তাই? আর আরও অনেক তথ্য আছে। এই ফোকলা টিনা রিলেশনশিপটা কায়দা করে রটানো হচ্ছে, বাঙালিয়ানা থ্রু দিয়ে, বিভিন্ন থ্রু দিয়ে এমন করা হচ্ছে যে টিনার আর ফোকলার রিলেশনশিপ আছে। আচ্ছা, ফোকলা এসে বলেছিল যে এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে আমি কাজ করি। দেখো ওদের যে ব্রেকআপটা, তোমরা দেবচন্দ্রিমার মুখেও শুনেছো, মিউচুয়াল ব্রেকআপ বলে একটা কথা আছে। ওদের ব্রেকআপটা মিউচুয়াল ছিল, কারণ বক ঢুকেই টিনাকে বেসাহারা করার একটা প্রচণ্ড চেষ্টা করেছে। বুঝতে পারছো তো? তো টিনাকে প্রথমেই ও ওই ফোকলার থেকে সরিয়ে দিয়েছে বক ঢুকেই। সুতরাং বক ঢুকতেই ওই দেখলে না, বক বলে দিল যে ভিডিওতেই সব দেখাতে হবে, আর টিনাও শ্বশুর শ্বশুর করে সেগুলো দেখালো। ছেলে আনতে পারবে কিনা বক আগে দেখ রে বাবা। আমি প্রথম থেকে বলেছিলাম বলে একটা কমিউনিটি পোস্ট চিপকে দিল। আমি বলেছিলাম যে টিনা ব্লগার, মুখটা টিনার পড়বে, কিরম পড়ছে মুখটা, দেখেছো তো? এই যে ছেলের জন্য জামা নিলাম, এই যে ছেলের জন্য প্যান্ট নিলাম, এই যে ছেলের জন্য আংটি নিলাম, এগুলো তো তোমরা বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারের ইয়েতেও শুনতে পাচ্ছ, যে যা বলেছে বলতে বলেছে ও কলের পুতুলের মতো বলে দিয়েছে। টিনার দোষটা এখানেই, বড্ড নরম সরম হয়ে লোকের সামনেও আসে। স্ট্রং হতে হবে। যে মেয়ের পেছনে লোকে এইভাবে হাত ধুয়ে পড়ে আছে, নারী শক্তির প্রতীক হিসেবে আমরা তাকে দেখতে চাই। উইমেন এম্পাওয়ারমেন্ট, বুঝতে পারছো? আজকালকার যুগটাই তাই, নারী শক্তির প্রতীক হিসেবে দেখতে চাই আমরা টিনাকে। সুতরাং সুদূরের বন্ধু বলে দিল, এই বলতে বললো, সে এসে বলে দিল। সে যে ওদিকে কল রেকর্ডে দেখো এখন বেরোচ্ছে কি কি না বলে রেখেছে। তো যাই হোক, এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলোর থেকে আমি আমার প্রমাণটা ড্র করব। কখনো ওয়াইটির বাইরের কথা বলিনি, আজও বলবো না। এইখান থেকে প্রমাণ করে তোমাদের দেখাবো সমস্ত সত্যিগুলো। আচ্ছা, এসো আমার চ্যানেলে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো জলন আর জলন খেয়ে বসে আছে যে ফোকলা ব্যর্থ, টিনা অন্য লোকের সঙ্গে ইনভলভ। ফোকলা বলেছে তার কোনো প্রমাণ নেই। পরে ফোকলার আবার কি বোধোদয় হয়েছে, এসে বলেছে না আমি মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলেছি, এটাই সত্যি। ও জলন খেয়ে বলেছে, জলনের মতো জলন খেয়েই এসে বলেছে, পরে বলছি সেসব কথা। তো জলনের প্রচণ্ড বল্লে বল্লে হচ্ছে যে আমিও বউ রাখতে পারিনি, তুইও গার্লফ্রেন্ড রাখতে পারলি না। বুঝতে পারছো? ওই মহাপুরুষের কাহিনী এসে সেকেন্ড চ্যানেলে বলবে, বলুক কন্টেন্ট দিলে কন্টেন্ট করবো, ছাড়াবো রাচ্ছে করে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে জলন ডিভোর্স নেবে না। টিউ হোক, মিউ হোক, শিউ হোক, ওই ব্রাউন সুগার দিয়ে চালিয়ে নেবে। বুঝতে পারছো তো? বাড়ির যে অধিকার, মানে কলাবউ হবার অধিকার সে কাউকে দেবে না। কারণ এই গয়না চুরি টুরি সব ফালতু কথা, এগুলো কোনো ব্যাপারই নয়। এরকম কোনো তথ্য প্রমাণ ওদের কাছেও নেই, এবং ওরা খুব ভালো করে জানে, মানে জলন খুব ভালো করে জানে আদালত তথ্য প্রমাণে চলে। আদালতে গয়না চুরির তথ্য প্রমাণ দিতে না পারলে হবে? তো যাই হোক, আর মুরগি পুষে কেউ গয়না বানাতে পেরেছে জানলে না, তাকে প্রাইজ দেওয়া হবে। কারণ এটাও একটা উইমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপার। তাহলে মানে গ্রামের মেয়েরা অনেক বেশি উদ্বুদ্ধ হবে। বুঝতে পারছো? যে মুরগি পুষে, ছাগল পুষে গয়না বানানো যায়, এইসব যদি জানা যায়। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো গয়নার ব্যাপারটা ঢাল করে ও ডিভোর্স নেবে না, এটা প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, টিনার তরফের লিগাল লোকেরা নাকি টাকা চেয়েছে 3.5 লাখ টাকা, প্রমাণ পায়নি, কিন্তু জলন বুক ঠুকে বলছে। বুঝতে পারছো? এবং ও এটা মেনে নিয়েছে টিনা টাকা চায়নি, তার মানে ও লিগাল লোকেরা চেয়েছে। তারা চেয়েছে কি না চেয়েছে সেটা সময় বলবে। বুঝতে পারছো? কালের গহ্বর থেকে সবই তো উঠে আসছে। আচ্ছা, এইখানে জলন যে ডিভোর্স দেবে না, অথচ টিউকে মাঝে মাঝেই দেখা যাবে, আওয়াজ শোনা যাবে, হাত দেখা যাবে, ঠিক যেখানে এ যাচ্ছে সেখানে ও রিল করবে। বুঝতে পারছো? এই জিনিসগুলো ধামাচাপা দিতে হবে তো।
নিয়ে এসো টিনার নামে কুৎসা লাগিয়ে, বুঝতে পারছো? আর ফোকলাকে উস্কানোর চেষ্টা অনেক দিন থেকে হচ্ছিল, পার্টিকুলার একটা কন্টেন্ট ক্রিয়েটারকে ফোকলার পেছনে লাগিয়ে দেওয়া হয়েছিল। পুরুষ মানুষের আতে ঘা কোন জায়গায় হয়, যে তোর সংসার আমি চালাই, যে কোনো পুরুষ তিল মিলিয়ে উঠবে। ফোকলারও তাই হয়েছে, তিনটে সংসার টিনাকে চালাতে হয়, যেই বলে যে ফোকলা তিল মিলিয়ে উঠেছে, বুঝতে পারছো? আচ্ছা, ফোকলা এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে কাজ করতো, এইটা ফোকলা এসে বলেছে। শোনো একটা কথা, দীপ্ত আর টিনার যে ব্রেকআপটা মিউচুয়াল ব্রেকআপ ছিল, কারণ দীপ্ত তখন কোনো অসভ্যতা করেনি, তখন কোনো রকম লাইভ করেনি এসে, বা তখন এসে বিপক্ষের ম্যাডামের সঙ্গে যোগদান দেয়নি, কিছু করেনি, বারবার টাকা তখনও হচ্ছে টিনাকে, বুঝতে পারছো? তার মানে আমরা ধরে নিতে পারি মিউচুয়াল ব্রেকআপ হয়েছিল, বুঝতে পারছো? তো সেই সময় ফোকলা যদি অফার দিয়ে থাকে যে দেখ তোর ইংলিশটা উইক, আমি ইংলিশ আর হিন্দি, ইংলিশ কতটুকু জানে গড অনলি নোজ, কিন্তু হিন্দি ওই মুম্বাই টুম্বাই এ চাকরি করেছে, হয়তো হিন্দিটা ভালো জানে, যে হিন্দিটা অন্তত ভালো জানি, আমি তোর এই মেল টেলগুলো দেখে দেবো, আর আমারও 2 পয়সা হবে, 20% হিসেবে দাবি করতেই পারে। বাজারে যা রেট চলছে, একটা ম্যানেজার রাখলে যে প্রমোশন ধরে দেয়, এইরকম কেউ যদি রাখে, কেউ কাউকে রাখে, তাহলে তার যতটা প্রাপ্য, মানে 20% বা 30% যা প্রাপ্য হয় সেটা ও পেয়ে যাবে, এবং ও হকের মাথায় পাবে তখন যে কাজ করে দিচ্ছি। হলেও হতে পারে এটা যে বিজনেসের দিক থেকে বা তোমার এই মেলগুলো করার দিক থেকে ফোকলা হয়তো আছে, যেটা ও ডিমান্ড করছে, যেটা ও লাইভ করে খুলাসা করতে এসছে যে আমি এইভাবে কাজ করতাম, বুঝতে পারছো? হয়তো থামনেল টামনেলগুলো একটু করে দিত, কিন্তু ওদের মধ্যে কোনো রিলেশন ছিল না, কারণ বক ফোকলাকে পছন্দ করে না, যার জন্যই তো ফোকলা তিল মিলিয়ে গিয়ে ওই সেবিকা ম্যাডামকে ফোন করেছে থ্রেটনিং খেয়ে, বুঝতে পারছো? বক কোনো দিনই একে পছন্দ করে না। বক ঢুকে যেই টিনার সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়েছে, প্রথম কাজ হয়েছে ফোকলাকে তাড়ানো, বুঝতে পারছো? বাচ্চা এনে দিতে পারেনি, বাচ্চা দেখাতেও পারেনি, কিন্তু ফোকলাকে তাড়িয়েছে, এই কাজটি বক করে নিয়েছে। আর ফেসবুক থেকে খুঁজে একটা ফ্ল্যাট এনে দিয়েছিল, তাতে তিনার তিতি বিরক্ত হয়ে গেছিল। আচ্ছা, এইবার আসছি কল রেকর্ড। ফোকলার কল রেকর্ড কেন দেখানো হচ্ছে না? কারণ হচ্ছে ফোকলার কল রেকর্ডে কিছু নেই, ওই কুটনিবাজি বা চুগলিবাজি একটুখানি আছে, লাস্টের দিকে যেটা প্রমাণ বলে বলা হচ্ছে ওটা ভুয়ো, যার জন্যই কিছু কল রেকর্ড দেখানো হচ্ছে না। কোর্টে দেয়া হবে, কোর্টে কল রেকর্ড যদি দেওয়া হয়, তার পোর্শনগুলো ওয়াইটিতে ছাড়া হয়, কন্টেন্ট ক্রিয়েটাররা দিব্যি পোর্শনগুলো টুকরো টুকরো নিয়ে ছেড়ে দিচ্ছে, আর কোর্টে দেওয়া হবে। আর একটু যারা ইনফরমেশন রাখে, সমস্ত দর্শকরাও জানে কোর্টে কল রেকর্ড চলে না। আর আমি নিজে দেখেছি মহামান্য জাস্টিস অনারেবল অমৃতা ম্যাডামের তোমার ওই ভিডিওতে, সেখানে পীড়িতা মানে হিন্দিতে পীড়িতা বলে, মানে ভিকটিম মহিলা নিজে বলছে যে আমার হাজব্যান্ড যখন তর্কাতর্কি হচ্ছে আমাকে 2 টাকা দিয়েছে, আমার বাচ্চাটা আমার কোলে ছিল, ম্যাডাম আপনি দেখুন আমি পেন ড্রাইভে সব করে এনেছি। কতবার সে পীড়িতা নিজে বললো যে ম্যাডাম একবার পেন ড্রাইভটা দেখুন, ম্যাডাম বলছেন আমি দেখবই না পেন ড্রাইভ। ল্যাপটপে পেন ড্রাইভ দিয়ে ম্যাডামের কাছে ওই যে মোহরি মতো থাকে, মানে মানুষ তো যে কোনো মানুষ তো কোর্টের কাছে যেতে পারে না, একজন থাকে, তার থ্রু দিয়ে ম্যাডামকে দেখাতে হয়, ব্যাসারকে জাস্টিসকে দেখাতে হয়, মহামান্য আদালতকে দেখাতে হয়। সেইখানে পেন ড্রাইভটা ল্যাপটপে ঢোকানো আছে, ম্যাডাম দেখছেনই না। ম্যাডামের বক্তব্য হচ্ছে তোমরা হাজব্যান্ড ওয়াইফ ঝগড়াঝাঁটি করছো, মারপিট করছো, আর সেই সময় তুমি ফটো তুলছো, সেই সময় তুমি রেকর্ড করেছো, মজা পাওনি, যার জন্যে জ্বলন ওই যে বলে না আমি 2টো রেকর্ড করে রেখেছি, ওগুলো কোর্টে দিয়েছি, সব ফালতু কথা। কোর্ট থেকে এই জিনিসটি জিজ্ঞেস করবে যে বউয়ের সঙ্গে ঝগড়াঝাঁটি হচ্ছে, এটা একটা হাইপার মোমেন্ট, সেই সময় তুমি রেকর্ড করেছো, তার মানে কি দাঁড়ায় বলো তো? শি ইজ প্রভোক্ট, মানে তুমি রেকর্ড করার জন্য তুমি তোমার বউকে আঁতে ঘা দিয়ে বা এক আধটা চড়দাপড় মেরে তুমি তাকে উস্কাচ্ছ। 2টো থাপ্পড় আগে মেরে দিলে, এরকম করে ঘাঁটটা মাথায় মেরে দিলে, এটাতে গায়ে হাত দেওয়া মানে, যেটা টিনার দাদার সম্বন্ধেও শুনছি, গায়ে হাত দেওয়া মানে কিন্তু শুধুমাত্র শারীরিক কষ্ট নয়, মানসিক কষ্ট, অপমান, যে আমি শারীরিক ইয়েতে বলে কম বলে আজকে আমায় অসম্মান করা হচ্ছে। একটা প্রাপ্তবয়স্ক মহিলার গায়ে হাত দেওয়া মানে ডোমেস্টিক ভায়োলেন্স, সে বাবা করুক, দাদা করুক, আর বর করুক, যেই করুক, ভায়োলেন্স ইজ ভায়োলেন্স। আমি স্ট্রিক্টলি এর এগেনস্টে। তো যাই হোক, এর আগে হয়তো 2টার ঘা বা একটা গাঁটটা মেরে মেয়েটিকে তাতিয়ে দেওয়া হয়েছে, তারপর ভিডিও করা হচ্ছে, তখন তাতে হয়তো মেয়েটি রেগে গিয়ে, কারণ সে গায়ের জোরে যেহেতু পাচ্ছে না, তার তখন গলার জোর, সে তখন 2-4টে অ্যাবিউজিভ ওয়ার্ড বলেছে, বুঝতে পারছো? তার মানে মহামান্য আদালত ধরে নেবে যে ওই জিনিসটা প্রভোক্ট। মহামান্য জাস্টিস ম্যাডাম ওই পেনড্রাইভটি দেখেননি, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স। আচ্ছা, ফিরে আসি টপিকে। এইখানে ওই যে ওরা বলছে না কল রেকর্ডটা ছাড়া হবে না, কারণ ওটা আদালতে দেখানো হবে, এটা বোধহয় আমি কালকে ঢ্যাঁড়সের ভিডিওতেও মনে হচ্ছে শুনলাম, এবং ঢ্যাঁড়সের যে কথাগুলো সেগুলো সব ঠিক। ফোকলা ওখানে মোটেই পাহারায় ছিল না, ওখানে ওকে ঢুকতেই দেওয়া হয়নি, তাহলে তো ফোকলা এর আগেও যেতে পারতো, হঠাৎ করে এখন গিয়ে হামলা করবে কেন, বুঝতে পারছো? তো যেটা আমার মনে হচ্ছে যে পুরো ব্যাপারটাই একটা সাজানো বানানো জিনিস। টিনার সঙ্গে অন্য কারোর রিলেশন আছে, সেটাই লোকটা জানবে কি করে?
বলো না, এই লোকটা কি করে জানবে? ওর ইনস্টাগ্রামগুলো বাদই দাও না হয়। ও কি করতে চেয়েছে আমার যেটা মনে হচ্ছে, ও টিনা সর্বনাশটি করার চেষ্টা করেছে, করে টিনাকেই পটাবার জন্য বা কোনো জেল বা কিছু জেল হাজত থেকে বাঁচাবার জন্য, ও দুটো বাঁচবার জন্য, নিজেকে বাঁচাবার জন্য ইনস্টাগ্রামে দুটো ভিডিও ছেড়ে দিয়েছে। ইনস্টাগ্রামের ভিডিওগুলো যদি নাও ধরো, তাহলেও তোমরা সাদা চোখে ভেবে দেখো যে টিনার সঙ্গে কারো সম্পর্ক হলে ফোকলা সেটা জানবে কি করে? কারণ ফোকলার সামনে তো টিনা সম্পর্কটাও করছে না, চ্যাটিংও করছে না, কিছুই করছে না। টিনা যদি চ্যাট করে থাকে, ও কি সেই চ্যাটের প্রতিলিপি ফোকলাকে পাঠিয়েছে? তাহলে সে জানছে কি করে, তাই না? আচ্ছা, আর একটা কথা দেখো, বক আসার পর ফোকলার সঙ্গে অনেক কিছু হয়েছে, টিনার লাইফ থেকে তাকে তাড়ানো হয়েছে, তাহলে ফোকলা তখন কেন রিভেঞ্জফুল হয়নি? বা তখন সদ্য সদ্য ব্রেকআপের সময় তার স্যাডনেস কেন আসেনি? কিছু হয়নি কেন? এতদিন পরে কেন হচ্ছে? এগুলো ভাবলার জিনিস নয়? তো বলবো, আগে কল রেকর্ডটা তোমাদের সঙ্গে আলোচনা করে নি, ক্লিয়ার করে নি আমার পয়েন্ট অফ ভিউটা। কল রেকর্ড কোর্টে গ্রাহ্য হয় না, ওইটার জন্যই আমি এত কথা বললাম। কল রেকর্ড কোর্টে গ্রাহ্য হয় না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কল রেকর্ডের অথেন্টিসিটি প্রুভ করতে লাগে। আজকাল এত ধরনের জিনিসপত্র হয়েছে, মেশিনারি গলায় তুমি মেশিনারি ভয়েসে বলিয়ে নেবে, ঠিক মনে হবে মেয়েদের কণ্ঠস্বর, বুঝতে পারছো? সুতরাং ওটা আগে তোমার ফরেন্সিক জাজ হবে। কোনো রকম কল রেকর্ড বা কোনো রকম ওই ভিডিও প্রুফ, এগুলো আমি কিন্তু দেখেছি। মহামান্য জাস্টিস ম্যাডাম শুনলেনই না, আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, এখন কেন নতুন করে টিনার গায়ে কুৎসা লাগানো হচ্ছে? এই যে জ্বলনের পৈশাচিক আনন্দ, তার মানে কি? এইখানে একটা জিনিস বুঝতে হবে, ডিভোর্সটা জ্বলন দেবে না। জ্বলনের প্রথম থেকে গেম প্ল্যানটা কি? পুরোটাই একটা গেম প্ল্যান। না হলে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, স্বামী ডিচড হয়েছে, স্ত্রী তাকে ধোকা দিয়েছে, বোঝা যাচ্ছে। সেই সময় সে রেগে থাকবে, অভিমান করবে। সেই সব কথা না বলে যে, তো 5 বছর আমরা একসঙ্গে রইলাম, তোর কিসের অভাব ছিল, তুই কেন পরের সঙ্গে চ্যাট করতে গেছিস, এইসব না বলে তোকে নিয়ে দেখ সোশ্যাল মিডিয়ায় কি হয়। এভরিথিং ইজ প্ল্যান্ড। তারপরে টিনা ওই বাড়িতে রইলো, সালিশি সবাই টিনার মা ক্ষমা চাইলো, টিনা ক্ষমা চাইলো, সব ঠিক হয়ে গেল যে আমি ছেলের মা হিসেবে থাকবো, আমি সংসার করবো, ব্লগিং করবো না। রাত্রির বেলা এসে জ্বলন উদ্দাম মারপিট এবং অসভ্যতা শুরু করলো, রেট লাগাতে শুরু করলো, অ্যাকর্ডিং টু টিনা ব্লগ রেট লাগাতে শুরু করলো, বুঝতে পারছো? এবং ওর মা মানে অগ্নিতে ঘৃতাহতি দিয়েছে, জ্বলনের মা। তার ফলও শুধু আসলে পাচ্ছে, কর্মফল শুধু আসলে এখন পাচ্ছে এবং পাবে। কারণ জ্বলনের মা ঠিক বুঝে গেছে। কালকে না পরশু কি একটা দেখছিলাম এরই ব্লগে, কাল না পরশু ওই সোফায় যখন বসেছিল, জ্বলনের মা উদাস ভাবে ঠিক এইভাবে বসে আছে, কারণ বুঝেই গেছে জ্বলন ডিভোর্স নেবে না। ডিভোর্স যদি না নেয়, ও কোনো মানে লিগাল ওয়াইফ রাখতে পারবে না। হ্যাঁ, ভিডিওতে তো দেখাবেই না, দেখাতে পারবেই না। উপরন্তু গ্রামে একটি মেয়েকে রাখবে, গ্রামের মেয়েরা বুঝতে পারবে না যে সে স্ত্রীর অধিকারে আছে না বোনের অধিকারে আছে? যে পরিবারে নিজের বোন টিকতে পারে না, সেই পরিবারে অন্যকে বোন সাজিয়ে নিয়ে এলেও চলবে না। সুতরাং বাড়িতে কোনো মেয়ে আসছে না মানে কাজকর্মের দায়িত্বটি জ্বলনের মায়ের ওপর, এবং জ্বলন বলে দিয়েছে আমি কাজের লোক রাখবো না। তাহলে বুঝতে পারছো কর্মফলটি সে কেমন পাচ্ছে। আচ্ছা, এবার ফিরে আসি টপিকে। জ্বলন ডিভোর্স দেবে না, স্পষ্টই বোঝা যাচ্ছে ওটা বাহানা। ওটা বাহানা যে হ্যাঁ, টিনার তরফের লোকেরা টাকা নিয়েছে, 3.5 লক্ষ টাকা চেয়েছে। এটা সত্যি হলেও হতে পারে, টিনা চায়নি, হয়তো টিনার অজ্ঞাত সারে ওরা চেয়েছে। সেটা সত্যি কি মিথ্যে সময় বলবে, প্রমাণ বলবে। কিন্তু জ্বলন যদি ডিভোর্স চাইতো, তাহলে ও টিনার সঙ্গে ডিরেক্ট কথা বলতো, উকিলেরা হাজব্যান্ড ওয়াইফকে কথা বলিয়ে দিত, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে যে টিনার তরফ থেকে উকিলদা কোনো কাজই দেখাতে পারেনি, না ছেলে এনে দিয়েছে, না ছেলে দেখিয়েছে, ডিভোর্সটা করিয়ে দিতে পারছে না। আর জ্বলন ডিভোর্স দেবে না, কারণ অন্য কোনো শর্ত ছেড়ে গয়নার শর্ত তুলছে, বুঝতে পারছো? যার কোনো প্রমাণ নেই, যার কোনো হল নেই। ইস সমস্যা কা কোই হল নেই, ইস রাত কা সুবাহ নেই, বুঝতেই পারছো? ইস রাত কা কোই সুবাহ নেই। তার মানে এই যে জ্বলন ডিভোর্স নেবে না, এই জিনিসটা দর্শকদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপর টিউটিউবের নানা রকম প্রুফ টুপ যদি আসে, তখন জ্বলনের প্রতিচ্ছবিটি কি হবে, বুঝতে পারছো? যে ও পাখি পুষবে, অথচ ডিভোর্স নেবে না, লিগাল অধিকার কাউকে দেবে না। ওই জন্যই টিউ টাইপের মেয়ে হয়তো নিয়ে এসছে, কারণ যার পাস্ট আছে, আমি কাউকে ছোট করছি না, টিউ টাইপের মেয়ে মানে বলছি যার পাস্ট আছে, যার একটা অসহায় অ্যাঙ্গেল আছে, অ্যাকর্ডিং টু আমাদের ম্যাডাম। অসহায়তা একটা রয়েছে, কারণ তার পেছনে আর একটা তার এক্স বয়ফ্রেন্ড লেগে আছে। এইরকম কোনো টিউটিউকে ঝিউঝিউকে মিউমিউকে হয়তো, কিন্তু পরন্তু ওর জীবনে দরকার হতেই পারে, অ্যাকর্ডিং টু পাতানো দিদি। হাসি একা থাকবে আমার দাঁড়িয়ে হলো ভাই। তো বুঝতে পারছো? এবার এই জিনিসটা দর্শকরা মানবে না, কারণ দর্শকদের সেন্টিমেন্টেই ব্লগ চলে। যতই তোমরা বলো যে ডিট্যাচ হয়ে দেখো না, ব্লগ কেন, সিনেমা, থিয়েটার, যে কোনো জিনিস, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটাই দর্শকদের ইমোশনে থাকে। কত ইমোশনালি অ্যাটাচ দর্শকরা হয়ে যায়, আমাকেই দেখো। আমি একটা চ্যানেল খুলে ফেললাম, আমি তো একটা দর্শকই ছিলাম, এখনো একটা দর্শকই আছি, বুঝতে পারছো? দর্শকরা প্রচন্ডভাবে ইনভলভ। এই স্নেহটার জন্যই কিন্তু আজকে এই ব্লগাররা করে খাচ্ছে। আজকে ওয়াইটিতে যে কোনো ভিডিও চলছে, সেটা শুধুমাত্র দর্শকদের ইমোশনে। শুধু এই কন্ট্রোভার্সি জনরাটার কথা বলছি না, আজকে কেউ রোস্টিং করছে সিনেমা আর্টিস্টদের নিয়ে, কেউ রোস্টিং করছে ফিল্ম মানে সিরিয়াল আর্টিস্টদের নিয়ে, কেউ রোস্টিং করছে ক্রিকেটারদের নিয়ে, এবং দর্শকরা নেট খরচা করে, টাইম খরচা করে দেখছে ওটা।
ওই জন্যই তো মিলিয়ন্সে সাবস্ক্রাইবার আর মিলিয়ন্সে ভিউ আর পয়সা করি। ইনসাইড আউটের স্ট্যান্ডার্ড অফ লিভিং কোথায় উঠেছে আমি ওদের প্রথম থেকে দেখি, তবে রেগুলার টিনার মতো ফলো করি না, মাঝে মধ্যে দেখি। এখন তো মাঝে মধ্যেই দেখি, আগে বরঞ্চ ওই যখন ওরা ছোট্ট ঘরে থাকতো, পূজা এসে থাকতো, তখন বেশি ভালো লাগতো। তো তখন সেই জায়গাটা থেকে আর এখন সৌহার্দ্যর অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, বিজনেস করেছে, ইয়ে করেছে, কিরকম একটা উত্থানটা দেখতে পাচ্ছ টাচুন। এই জিনিসটা দর্শকদের ইমোশনে হয়েছে, সুতরাং দর্শকরা ইমোশনালি অ্যাটাচ দুপক্ষেই, টিনার দিকেও জলনের দিকেও। তো জলনের দলের দর্শকরা মানবে না যে ডিভোর্স না দিয়ে তুমি টিউটিউগিরি করবে, মিমিগিরি করবে, চুচাগিরি করবে, মানবে না। সেই জিনিসটি ধামাচাপা দিতে হবে। টিনাকে একজনের সঙ্গে ছাড়া ওরা লাগাতে পারছিল না কাউকে, এইবার 1000টা লোকের সঙ্গে লাগিয়ে দিল। ফোকলাকে উস্কে 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 লাগিয়ে দিল। আর কল রেকর্ড কোর্টে গ্রাহ্য হবে না। তাহলে ওয়াইটিতে কেন ছাড়া হচ্ছে না, তার যেটা কারণ, পসিবল কারণ আমার মনে হয়েছে, কারণ প্রমাণ বলে ওখানে কিছু নেই। ওরা যেটা জিজ্ঞেস করবে, হয়তো জিজ্ঞেস করেছে টিনাকে কারোর সাথে দেখেছো, ফোকলা বলেছে না আমি দেখিনি, ঠিক আছে। তারপরে পার্সোনাল প্রমাণগুলো ওরা বার করে নেওয়ার চেষ্টা করবে। ওদের যেমন কল রেকর্ডের ব্যাপারটা আমি ধরতে পেরেছিলাম যে কল রেকর্ড ওরা ডেফিনেটলি করবে, বুঝতে পারছো। ঠিক সেই রকম ফোকলাকে হয়তো জিজ্ঞেস করেছে টিনাকে বিয়ে করেছো, যেগুলো ওদের মনে সন্দেহ। তো ফোকলা নিশ্চয়ই বলবে না, কারণ ও হ্যাঁ বিয়ে করেছি। ফোকলা যদি বলে, ও নিজে সবার আগে কাতন খাবে। কারণ কি, বিবাহিত পরস্ত্রী যার ডিভোর্স হয়নি তাকে বিয়ে করলে জেলে যাবে কে, এইটুকু বুদ্ধি ফোকলার আছে। সুতরাং সে বলেছে না টিনার সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতে, সেখানেও ফোকলা বিপদে পড়বে, কারণ ওই ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরা আছে, সিকিউরিটি গার্ড আছে, মানে পুরো একটা ওয়েল প্রোটেক্টেড ফ্ল্যাট। সেখানে ফোকলাকে যেতে দিত না, মিথ্যে কথা ইজিলি ধরা পড়ে যাবে। মানে এখানে ফোকলা শাকের করাত, ওই ফ্ল্যাটে থাকতাম, মিথ্যে কথা বললেও ফাঁসবে আর সত্যি কথা বললেও গাতন খাবে যে বিবাহিত পরস্ত্রীর সঙ্গে তুমি লিভ ইন করেছো। টিনার গায়ের কলঙ্ক তো লাগবেই লাগবে, কারণ টিনাকে অলরেডি এরা কলঙ্কিনী রায় করে ছেড়ে দিয়েছে। কিন্তু ফোকলার কি হবে বলো তো। তা আমার যেগুলো মনে হচ্ছে যে ওরা যে কোয়েশ্চেনগুলো করবে সেটা হচ্ছে টিনাকে বিয়ে করেছো, টিনার সঙ্গে ফ্ল্যাটে থাকতে, আর কি জিজ্ঞেস করতে পারতে, হ্যাঁ সৌমালির অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করবে। সৌমালি কি টিনার সঙ্গে যোগাযোগে আছে? এবার সৌমালি টিনার সঙ্গে যোগাযোগে নেই। ফোকলা দাবি করেছে মেলগুলো হ্যান্ডেল করে, তার মানে টিনার মেল বক্স হয়তো মানে অ্যাক্সেস করে। তাহলে সৌমালি ওখানে মেল পাঠাচ্ছে কি না পাঠাচ্ছে ইয়ে করতে পারে, ও ফোকলা জানতে পারে। ওই জন্য ফোকলাকে জিজ্ঞেস করবে হয়তো কিন্তু পরন্তু আগেই বলছি সমস্ত অনুমান ভিত্তিক একটা ভিডিও করছি, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। হয়তো জিজ্ঞেস করবে সৌমালির সঙ্গে টাচে আছে এবং টিনা, এবং এখানেও কিন্তু ফোকলা বলবে না, কারণ এক হচ্ছে সৌমালি টাচে নেই। ও উটকো ঝামেলা কেন নেবে? তোমরা বলো না ননদ বৌদির সম্পর্ক, ঠিক যেরকম ননদ বৌদি তো কি হচ্ছে ভাইয়ের বউ সম্পর্ক, ঠিক যেভাবে দেবচন্দ্রিমা আজকে কিরণের পাশে গিয়ে দাঁড়িয়েছে, ওইটুকুই এম্পাওয়ার করে দিয়েছে। প্রয়োজনে একসঙ্গে এসে এটা ভিডিও করবে বা যেটুকু হেল্প চাইবে করবে, কেউ কাউকে দত্তক নেয় না। সৌমালির ছেলে বড় হচ্ছে, তার বিভিন্ন একটা লাইফস্টাইল আছে, তার কার আছে, দামি দামি অ্যাপারেটাস কিনতে লাগে, তার হোম লোন আছে, এই সমস্ত ব্যাপার স্যাপার আছে। সে কেন শুধু শুধু উটকো ঝামেলা নিতে যাবে? টিনার সঙ্গে সে কেন ইনভলভ হতে যাবে? বুঝতে পারছো, সৌমালি ইনভলভ নয়। এবার সৌমালির সম্বন্ধে মিথ্যে কথা বলার গাটস ফোকলার হবে না। সুতরাং আমার মতে ওরা 3টে মোক্ষম কোয়েশ্চেন হয়তো কিন্তু পরন্তু করেছে, এবং আই এম ড্যাম শিওর ফোকলা না বলেছে। তোমাদের কারণগুলো বললাম, রিপিট করে ভিডিও বড় করছি না। এই জন্যই ওরা কল রেকর্ডটা ছাড়ছে না, কারণ এর আগে জ্বলন কল রেকর্ড ছেড়ে নিজের মুখে নিজে ঝামা ঘষেছে। ওখান থেকে আমরা জানতে পারছি ফোকলার সঙ্গে না দেখা করতে চেয়েছে টিনা, না শ্বশুর বাড়ি ছেড়ে আসতে চেয়েছে টিনা। আর ওখান থেকে আমার ফোকলার উপর আরো মানে তখন একটা ভ্রান্ত ধারণা হয়েছিল, কারণ ফোকলা ওখানে বলেছিল আমি আমার প্রথম স্ত্রীকেও বেচিনি, তোকেও কোনোদিন খিস্তি দেবো না বা বেচবো না। আমি ভেবেছিলাম সেটাই সত্যি, তারপর লাইভ করতে তো ওর আসল চরিত্রটা আমি বুঝতেই পারলাম। তাহলে বুঝতে পারছো আমি আমার পয়েন্ট অফ ভিউটা বোঝালাম, নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি। নিশ্চয়ই তোমাদের এই দুটো কারণে ফোকলার মানে দুটো টপিক আমি ক্লিয়ার করলাম। ফোকলার কল রেকর্ড এখানে ছাড়া হচ্ছে না এবং টিনার কুৎসা রটানো হচ্ছে। এই ভিডিওতে আর কোনো টপিক নয়, বড় করবো না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।